सबको पता है हेल्दी फूड बहुत ही जरूरी है। তো আজকে এইটা মাথায় রেখেই আমি আজকে একটা খুব সহজেই হেলদি ফুড বানিয়ে ফেললাম, মানে হেলদি রেসিপি। আর এর মেন হিরো হচ্ছে এই কড়াইশুঁটি। আর কড়াইশুঁটি এই সিজনে খুবই ভালো খাওয়া, তা তোমরা সবাই জানো। আজকে আমি তাই কড়াইশুঁটি দিয়ে দুটো খুব সহজেই যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে কড়াইশুঁটির রেসিপি। আর এটা খেতে ভীষণই টেস্টি। একটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর একটা কড়াইশুঁটি দিয়ে গুজিয়া। চলো বানিয়ে ফেলি। আর এখানে আমি এই যে কুটু আটা ইউজ করেছি, তোমরা এখানে এমনি নর্মাল আটা ইউজ করতে পারো। তো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। এনজয়। কচুরিটা যখন বানাবে তখন যে লুচিটা মতো বেলবে ওটা একটু হালকা মোটা রাখবে। আর যখন এই মটরের গুজিয়াটা বানাবে তখন এইভাবে হালকা করে প্রেস করে নেবে আর হাতে একটু শুকনো আটা নিয়ে ভালো করে ডিজাইন করে নেবে। আমি এই ডিজাইনটা করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিও। ব্যাস, তোমার কচুরি আর গুজিয়া রেডি। এরপরে সাদা তেলে বা রিফাইন অয়েলে তোমরা যে যার পছন্দ মতো এখানে তেলটা ইউজ করবে। তারপরে খুব গ্যাসের ফ্লেমটা স্লো করে ডিপ ফ্রাই করে নেবে। ব্যাস, তোমাদের কচুরি আর গুজিয়া ভাজা হয়ে যাবে। আর এটা সার্ভ করবে আমি তোমাদের পছন্দ মতো কোনো চাটনি বা কিছু টেস্টি কিছু জিনিস দিয়ে ইউজ করবে, মানে চাটনিটা তোমরা সার্ভ করবে। আমি এখানে সস ইউজ করেছি। তো আজকের মতো টাটা, এনজয়। তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই এই রেসিপি দুটো ট্রাই করো। হ্যাঁ, কারণ শীতকাল চলে গেলে আর এই তুমি ফ্রেশ মটরটা পাবে না, তোমাকে তখন প্রিজারভেটিভ মটরটাই ইউজ করতে হবে। আজকের মতো টাটা।